আমরা চাইছি যে পুনরায় আবার আমাদের 2026 আমাদের সরকার থাকবে এবং থাকছে, এটা আমরা আশাবাদী আশা করছি। এটা আমাদের দীর্ঘ আশা আছে। কি অ্যাকসেপ্ট করলো, কংগ্রেস করলো, বিজেপি করলো, নির্দল করলো, ওসব আমরা দেখতে যাই না। দিদি আশায় ভোট দিচ্ছি, দিদি আমাদের দেখছে, দিদিকে আমরা দেখছি, বাংলার জনগণ দেখছে। শুধু আমি একা না, আইএসএফ কটা ভোট জিত পেলো, কটা ভোট পেলো ওর দেখার দরকার নেই। একটা আছে আর একটা চলে যায় কি, এর কোনো ভরসা নেই। কিন্তু দিদি থাকছে, এটা আমরা পাবো, এটা আমরা বাদুড়ে আমরা পাচ্ছি। আমি বাদুড়ের থেকে বলছি, বাদুড়ে কেন্দ্র আমাদের, বাদুড়ে ব্লক থেকে বলছি, বাদুড়ে আমাদের মানে রবিবারে আশাবাদী 50,000 জিতবে। রবিবার 50,000 ভোটে লিটন সাহেব আমাদের লিড দিচ্ছে। আমরা বসিরহাটে 7টা আমরা পেতে পারি, এটা আমাদের আশা। হিমুরগঞ্জ আমরা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এটা আমরা শক্তিনগর নিচ্ছি, দেগঙ্গ নিয়ে নিচ্ছি, তারপরে আমাদের হারোয়াও নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের 7টাই পাচ্ছি বসিরহাট, এটা আমাদের নিশ্চিত। বাদলে আমাদের 50,000 ভোটে লিড আছে। হারোয়া মিনিমাম 60,000, হিমুরগঞ্জের 30 থেকে 40,000। কেন বলে বিজেপি একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে তো, আইএসএফ ওখানে কিছু জোর দিয়েছে, সিপিএম কংগ্রেস। আর এরা তো হিজড়ের মতো খেলা করছে, যে একা যে লড়বে সেই মতো, আর যে দুজনকে নিয়ে যে পাল্লায় লড়ছে সেটা হচ্ছে ভুল। কেন একা শক্তি বাকির থেকে, সেটা হচ্ছে শক্তি। দুজন আমি একসঙ্গে জোর দিলাম, এটা ভাগ করুক, আলাদা করুক, আলাদা করলে দেখবে পার্সেন্টে কে কত পায়, পার্সেন্ট সেখানে বোঝা যাবে। তাই এখন আশাবাদী তোমার টিএমসি জিতবে তো? টিএমসি হাড্ডাহাড্ডি লড়াই, টিএমসি বেরিয়ে যাবে। কেন